ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সতর্ক করেছিল এফবিআই। ইসরায়েলের পদক্ষেপে ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা। স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সতর্ক করেছিল এফবিআই। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান সরাসরি আমেরিকান ভূমিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। একটি নিরাপত্তা বুলেটিন অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই সতর্কতা দিয়েছিল গোয়েন্দা সংস্থাটি। তারা বলেছিল, ইরানে মার্কিন হামলার প্রতিশোধ নিতে তেহরান ক্যালিফোর্নিয়ায় আকস্মিক ড্রোন হামলা চালানোর চেষ্টা করতে পারে। একাধিক সংস্থার সমন্বয়ে গঠিত লস অ্যাঞ্জেলেস জয়েন্ট রিজিওনাল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে এফবিআই এ গোপনীয় সতর্কতা জারি করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ ১২তম দিনে গড়ালে বুধবার ১১ই মার্চ সতর্কবার্তাটি প্রকাশ্যে আসে। এফবিআইয়ের এ নিরাপত্তা বুলেটিনের খবর প্রকাশের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইরান সমর্থিত হামলার সম্ভাবনাকে উড়িয়ে দেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজোম বলেন যে অঙ্গরাজ্যটির ওপর কোনো আসন্ন হুমকির বিষয়ে তিনি অবগত নন। নিরাপত্তা বুলেটিনটির একটি অশ্রেণীবদ্ধ অনুলিপিতে কোনো তারিখ ছিল না, তবে এর পাঠ্যক্রম থেকে স্পষ্ট বোঝা যায় যে এটি যুদ্ধ শুরু হওয়ার আগেই জারি করা হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ইরানের প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা আগে থেকেই বিবেচনায় ছিল। এতে এফবিআইয়ের তথ্যের বরাত দিয়ে বলা হয় যে ফেব্রুয়ারির শুরুতে ইরান কথিতভাবে সমুদ্রগামী জাহাজ থেকে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন ব্যবহার করে ক্যালিফোর্নিয়ার লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালানোর পরিকল্পনা করেছিল, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায়। ইসরায়েলের পদক্ষেপে ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা। পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের ৮ দেশ। এ ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। বুধবার ১১ই মার্চ প্রকাশিত এক যৌথ বিবৃতিতে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেমের পুরনো শহর ও সেখানে অবস্থিত উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবিক আইন এবং ধর্মীয় স্থানে অবাধ প্রবেশাধিকারের নীতির স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, আল আকসা মসজিদ বা আল হারাম আল শরীফ এলাকায় ইসরায়েলের এই পদক্ষেপ অবৈধ ও অযৌক্তিক। মন্ত্রীরা এ ধরনের সিদ্ধান্তের প্রতি তাদের সম্পূর্ণ প্রত্যাখ্যান ও নিন্দা জানান। তারা আরও বলেন, দখলকৃত জেরুজালেম কিংবা সেখানকার ইসলামিক ও খ্রিস্টীয় ধর্মীয় স্থানের উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। বিবৃতিতে আরও বলা হয়, আল আকসা মসজিদের পুরো এলাকা শুধু মুসলমানদের জন্য নির্ধারিত। জর্বানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ ও আল আকসা বিষয়ক দপ্তরই এ স্থানের বৈধ এবং একমাত্র প্রশাসনিক কর্তৃপক্ষ। পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলকে অবিলম্বে আল আকসা মসজিদের ফটক বন্ধ রাখা বন্ধ করার, জেরুজালেমের পুরনো শহরে প্রবেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের চলমান লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান করা হয়। এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুরনো শহরে প্রবেশ ও ইবাদতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, আল আকসা মসজিদ বন্ধ রাখা ফিলিস্তিনিদের অধিকারের স্পষ্ট লঙ্ঘন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানায়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও এ ঘটনার নিন্দা জানিয়েছে। তারা বলেছে এটি ইতিহাসে একটি বিপজ্জনক নজির এবং ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জেরে এ হুমকি দেন তিনি। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমার মনে হয় তারা মোটেও সহযোগিতা করছে না, তারা খুবই খারাপ আচরণ করছে, যা মোটেও ভালো নয়। আমরা স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি। ট্রাম্প আরও বলেন, মাদ্রিদ ন্যাটোর সঙ্গে খুবই খারাপ আচরণ করছে এবং তারা তাদের ন্যায্য হিস্সা দিতে চায় না। ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা খাতে জিডিপির ৫% ব্যয় না করায় স্পেনের সমালোচনা করেন ট্রাম্প। একই সঙ্গে দেশটির ওপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস গত মঙ্গলবার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং দুই দেশের দূতাবাস নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। তথ্যসূত্র মিডল ইস্ট মনিটর। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য এল।